বললাম যে উনি যুবদলের ইয়ে, তো আমি এই এলাকার অত ভালো চিনতামও না, তো সবাইকে যাদের চিনতাম এই এই রোডের একজন ছিলেন, ওনার মাধ্যমে এলাকার যে যুবদলের যে নেতৃস্থানীয় আছে তাদেরকে বলেছিলাম। ভাবছিলাম যে ওনারাই বোধহয় বলে দিলে হয়তো বন্ধ করে দিবে। মাঝে মাঝে আবার চুপ হয়ে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়, এরকম করতো। তো এরকম করে মাঝখানে ওই ডিমের ব্যবসাটা নিছে, আমি জানিও না প্রায় 1.5 বছর আগে উনি 1000 ডিম 9500 টাকা দিচ্ছে, আমি জানি না, এই দিয়েই যাচ্ছে। এটাতে অনেক লাভ হয়, পার ডিমে 1.5 টাকা করে, আমাদের প্রতি 2 দিন পর পরই 1000 করে ডিম লাগে। তো ডিমে 9000 করে। আমি যখন এটা জানতে পারি, রিসেন্টলি সে চালও নিছে, একটা চালের দাম 66 টাকা করে, সেটা সাপ্লাই দিচ্ছে 77 টাকা করে 1 কেজি চালে। 400 প্রায় 500 লোকের খাবার রান্না হচ্ছে, এত পরিমাণ চাল লাগে সব কিছু। তো এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না, এটা আমাকে চিন্তা করেই করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় ভীতি দেখানো, এই এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড।